আপনারা সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা। সো আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব, সমস্যা নেই। লুপ, সি লুপ আর কি। হ্যাঁ, তো আমার লুপটা শুরু করেছিলাম গত ক্লাসের আগের জি। ক্লাসে শুরু করেছিলাম যে লুপ মানে হচ্ছে যে এক জিনিসকে বারবার করা। একটা জিনিস যদি আমি চাই যে তখন ওই জিনিসটাকে একের অধিক বার হচ্ছে আমি জিনিসটাকে কাজ নিয়ে কাজ করব, তো তখন হচ্ছে কি আমি লুপ নিয়ে কথা বলি বা লুপটাকে নিয়ে কাজ করতে শুরু করি। সো দেখেন, আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব যে you may programming language provides various control structures that allow for more complicated execution paths যে আচ্ছা আচ্ছা আহ, a loop statement allows us to execute a statement of group of statements multiple times. Given below is the general form of loop statement in most of the programming language. বিষয়টা হচ্ছে কি যে লুপ যে স্টেটমেন্টটা, এটা কি করে যে মেইনলি একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করে। স্টেটমেন্টকে এক্সিকিউট করার কথাটার মানে হচ্ছে যে আমি যে কন্ডিশনটা বা যে লাইনটা দিচ্ছি তার উপর বেস করে হচ্ছে কি লাইনটাকে এক্সিকিউট করে, এবং ওই এক্সিকিউটেবল লাইনটা মেইনলি কি হয়, সে হচ্ছে এক্সিকিউটেবল লাইনটা মেইনলি কি হয়, বেশ কয়েকটা কাজকে হচ্ছে এক্সিকিউট মানে একসাথে একের অধিকবার যদি ওইটাকে করতে হয়। যেমন ধরেন আপনি হচ্ছে কয়েকটা জিনিসকে একসাথে যোগ করবেন বা পরপর যোগ করবেন বা গুণ করবেন বা ভাগ করবেন বা স্ক্যান করবেন, মানে ইনপুট নেবেন ইউজারের কাছ থেকে। তখন ওই কাজটাকে আপনি প্রত্যেকবার ইউজারের কাছ থেকে না নিয়ে এক্সিকিউশনটা হবে, কিন্তু আপনি একবারই লাইন লিখে দেবেন। ওই একবার লাইন লেখার জন্য প্রত্যেকবারই হচ্ছে সে ইনপুট নেওয়ার চেষ্টা করবে বা ইনপুট নেবে। যখনই এই ধরনের কোনো কাজ করতে হয় তখন হচ্ছে কি আমি লুপটাকে ইউজ করি, এবং লুপটা যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব জায়গায় কিন্তু লুপটা সেম জিনিস, মানে লুপের কাজ কিন্তু সব জায়গায় একই রকম হয়। সো যদি কন্ডিশনটা ট্রু হয় দেন হচ্ছে যে আমরা ভিতরে ঢুকতে পারি, আদারওয়াইজ হচ্ছে কি আমরা এখান থেকে বের হয়ে আসি। সো লুপ বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ, একটা হচ্ছে নেস্টেড লুপ। সো আমি প্রত্যেকটা জিনিসই বলবো। দেখেন, ফর লুপটা আমি গত ক্লাসে বলেছিলাম, তো আমি আবার একটু দেখাই। তো তো বিষয়টা হচ্ছে যে দেখেন, বিষয়টা হচ্ছে এরকম যে আমি আমি আপনাদেরকে ইয়াও দেখাচ্ছি, একটু লিখেও দেখাচ্ছি, প্রোগ্রামিংও দেখাচ্ছি। সো আমরা গত ক্লাসে হচ্ছে মানে গত ক্লাসের আগের ক্লাসে হচ্ছে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আপনার ইয়া করে এই ফর লুপটা লিখতে হয়। তারপর হচ্ছে যে আমরা আজকে আবার একটু দেখছি এই জন্য যে আমাদের বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। এই যে ফর লুপ লেখা আছে, ফর লুপটা অনেকটা লিখতে হয় এভাবে যে ফর, আচ্ছা, আপনারা প্রতিদিন শুক্রবার এলেই যদি ভার্সিটি না খোলে, সো ফেসবুকে আমাদের, আচ্ছা ফেসবুকের যে গ্রুপটা আছে ওখানে কাইন্ডলি সবাই একটু অ্যাড হয়ে নিন। আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব নি ফেসবুকের লিঙ্কটা। সো ওই গ্রুপে হচ্ছে সবাই অ্যাড হয়ে নিন। তাহলে হচ্ছে যে মানে আমি আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপেও আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, বাট ফেসবুকে একটু অ্যাড হয়ে নিন। কেননা ওখানে আমি হচ্ছে যদি চাই যে কোনো একটা ভিডিও আপলোড করব বা কোনো একটা এই যে ফাইলগুলো আপলোড করব, তো ওখানে দেওয়াটা একটু সুবিধাজনক আর কি। সো ওকে স্যার। সো পসিবল হলে আপনাদের একজন দায়িত্ব নিয়ে ওই ফেসবুকের গ্রুপটা আছে, আমি গ্রুপের লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। গ্রুপের লিঙ্কটা আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের গ্রুপটা, এই হচ্ছে আমাদের গ্রুপটা। এই গ্রুপের মধ্যে হচ্ছে সবাই আহ, ইয়া করবেন, থাকার চেষ্টা করবেন, যারা যারা এখনো নাই আর কি। তো আমাকে হচ্ছে ইয়াটা পাঠায় রাখেন, দিয়ে দিলাম। আপনাদের প্রত্যেকের চ্যাট বক্সে যে গ্রুপটা দেখতে পারেন। আচ্ছা, সো লুপটা এক্সিকিউট করে a sequence of statements multiple times and abbreviates the code that manages the loop variable.
লুপ এক্সিকিউট করে কি সিকোয়েন্স অফ স্টেটমেন্টস, বেশ কয়েকটা সিকোয়েন্স অফ স্টেটমেন্টকে সে এক্সিকিউট করে এবং সেটা কয়েকবার এক্সিকিউট করে, যতবার আমি এক্সিকিউট করতে চাইবো ঠিক ততবারই হচ্ছে সে এক্সিকিউট করে। অ্যান্ড অ্যাব্রিভিয়েট দ্য কোড দ্যাট ম্যানেজেস দ্য লুপ ভেরিয়েবল, এবং লুপ ভেরিয়েবলের যতটুকু পরিমাণ থাকবে ওই ভেরিয়েবল যেটা আমি ডিক্লেয়ার করেছি তার উপর বেস করে হচ্ছে কি লুপটাকে সে কন্ট্রোল করে। তো আর এই যে ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ এটা আমি আপাতত দেখাচ্ছি না, বিকজ এটা আমি আপনাদেরকে দেখাবো না। আমি জাস্ট লুপের সাথে একটু নেস্টেড লুপটা দেখাবো। এই জন্য নেস্টেড কথাটার অর্থ হচ্ছে কি লুপের ভেতরে লুপ, নেক্সটের কথাটা মানে হচ্ছে একটার ভিতর আরেকটা। যখনই কোনো কিছু একটার ভিতরে আরেকটা দেওয়া হয় তখন সেটাকে বলা হয় নেস্টেড লুপ। যেমন আমরা ইফ এলস করেছি, ইফ এলসে কিন্তু নেস্টেড ইফ এলস করা যায় বা নেস্টেড কন্ডিশন দেওয়া যায়। বুঝেছি? জি স্যার। আচ্ছা, লুপ কন্ট্রোল। কন্ট্রোল একটা মানে কন্ট্রোলিং সিস্টেম আর কি। আচ্ছা, সো লুপটা লিখতে হয় কীভাবে সেটা একটু দেখাই, যদি এখানে আসছে তারপর আমি হচ্ছে দেখাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে দুইটা কন্ডিশন দেওয়া লাগবে। সো দুইটা কন্ডিশনের মাঝখানে হচ্ছে এরকম কমা থাকবে। সো বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন i equal to 0, i less than 5, i প্লাস প্লাস। আচ্ছা, এই লাইনটা যদি আমি আপনাদের একটু ব্যাখ্যা করি, দেখেন কি লেখা আছে, লেখা কি সবাই দেখতে পাচ্ছি? স্যার একটু জুম ইন করতে হবে, একটু তো হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। অবশ্যই করতেছে, বড়ই করে দেয়। তো স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, সো i equal to 0, i less than 5, i প্লাস প্লাস, এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, আচ্ছা এটা কিন্তু সবগুলো কিন্তু ছোট হাতের হবে। তো আপনি আই লেখেন, জে লেখেন, এক্স লেখেন, ওয়াই লেখেন, ডাজেন্ট ম্যাটার। প্রথমে হচ্ছে কি সেটাকে ডিক্লেয়ার করে নেবেন। সো ডিক্লেয়ার করে এরপরে হচ্ছে আপনি আই লেখেন, জে লেখেন, ডাজেন্ট ম্যাটার। সো ইন্টিজার দিয়ে বা ডাবল দিয়ে বা ফ্লোট দিয়ে আপনি হচ্ছে এটাকে ডিক্লেয়ার করে নিলেন। আমি ধরেন আমি এখানে ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করে নিই আগে, ইন আই, ইন আই হচ্ছে আমি ডিক্লেয়ার করে নিলাম। তো বড় হাতে ছোট হাতে এরকম বিষয় না। তো আচ্ছা, তো আমি বলছিলাম যে আই হচ্ছে আবার ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরে তারপরে হচ্ছে কি লুপের ভিতরে নিলাম। এই যে 0 থেকে 5 পর্যন্ত যে আমি লিখার কথা বলছি, এটার মানে হচ্ছে মানে 0 থেকে শুরু হয়েছে, 5 এ যে শেষ হয়েছে বা 5 এর আগ পর্যন্ত শেষ হয়েছে। 0 থেকে শুরু হয়েছে 5 এর আগ পর্যন্ত। দেখেন আমি কিন্তু লেস দেন 5 দিয়েছি। লেস দেন 5 কথাটার মানে হচ্ছে 5 এর আগ পর্যন্ত। আই এর ভ্যালুটা 0 থেকে শুরু করে 5 এর আগ পর্যন্ত মানে হচ্ছে 4 পর্যন্ত। হ্যাঁ, স্যার এক্সকিউজ মি, স্যার ইন্টারাপ্ট করি স্যার। স্যার বুঝে যদি স্যার আমরা ওই যে ইয়া করি না স্যার, ওই যে যেমন স্যার 10টা সংখ্যা স্যার যোগফল ইয়া করতেছি আমরা, প্রথমে স্যার ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করার পরে আমাদের প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন মানে ইয়া লিখতে হয়, স্ক্যান করতে হয়, আবার প্রিন্ট করতে হয়। হুম তো হুম সো দ্যাট স্যার 10টা আমরা যদি স্যার 10টা সংখ্যা যোগফল করি সেক্ষেত্রে আমাদের 10টার জন্য 10 বার ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। ওটা হুম। 10 বার না দিয়ে এরকম ফর লুপ দিয়ে এরকম কোনো অপশন আছে কিনা যে হ্যাঁ একবার ইনস্ট্রাকশন। হ্যাঁ, আছে। ঠিক আছে, আপনার আপনার এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনাদের এই ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্যই, এই ইনস্ট্রাকশনগুলো দেওয়ার জন্যই হচ্ছে মেইনলি আমাদের এই লুপটা ইউজ করা হয়। অর্থাৎ আমি চাইলে একটা জায়গায় একটা জায়গা থেকে মাল্টিপল বার হচ্ছে জিনিসগুলোকে আমি ইয়া করতে পারবো, কল করতে পারবো। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি স্ক্যান করতেছি, স্ক্যান করার কথাটার মানে হচ্ছে যে আমি স্ক্যান করে আপনার ইউজারের কাছ থেকে মোট ধরেন যে 10 বার 20 বার যা ইচ্ছা নেই, আমি ধরেন যে আমি বললাম যে স্ক্যান করবো আমি ইউজার কাছ থেকে, ইউজার কাছ থেকে হচ্ছে আমি স্ক্যান করব। আমি করে করে দেখাচ্ছি, সমস্যা নেই, জাস্ট আগে একটু এখানে দেখ। তো ধরেন আমি বললাম যে স্ক্যান করব, স্ক্যান এফ পার্সেন্ট ডি কম দিয়ে হচ্ছে এন্ড এক্স। সাপোজ আমি হচ্ছে এক্সটা হচ্ছে আমি নিচ্ছি এবং এক্সটা হচ্ছে আমি প্রথমে ইয়া করে নিলাম, এক্সটা হচ্ছে আমি প্রথমে ডিক্লেয়ার করে নিলাম। আচ্ছা, তো এক্সটা হচ্ছে আমি প্রথমে ডিক্লেয়ার করে নিলাম। তো এক্স মানে আইও ডিক্লেয়ার করলাম, এও ডিক্লেয়ার করলাম। এই আইটাকে হচ্ছে যে আচ্ছা আচ্ছা, কাইন্ডলি মাইক্রোফোন একটু অফ করে দিলে ভালো হয়। আচ্ছা, দেখতে পাচ্ছি জিনিসগুলো?
ইয়েস স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা ধরেন আমি, আচ্ছা এখানে n লিখেছি, আমি x লিখি, যে মানে বিষয়টা হচ্ছে কি যে আমি i কে হচ্ছে ইনপুট নিলাম, মানে ইয়া ইয়া হিসেবে নিলাম, এবং x কে হচ্ছে ইনপুট হিসেবে নিলাম। এখন মানে ইনপুট মানে হচ্ছে যে ইনপুট বলতে আই মিন টু সে ডিক্লেয়ার করলাম আর কি এখানে। সো এটা হচ্ছে আমি ডিক্লারেশন দিলাম, ডিক্লেয়ার। সো ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি চাচ্ছি যে 0 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে নিবে, নিয়ে হচ্ছে প্রত্যেকটা মানে 0 থেকে 5 পর্যন্ত মোট 5 বার, 0 থেকে 5 বার মোট হচ্ছে এই 5 বার হচ্ছে আমি ইনপুট নিব, স্ক্যানএফ দিয়ে আমি ইনপুট নিব মোট 5 বার। কিন্তু আমি বারবার স্ক্যানএফ লিখব না, 5 বার স্ক্যানএফ না লিখে আমি একবার স্ক্যানএফ লিখে এই স্ক্যানএফটাকে আমি হচ্ছে ফর লুপের ভিতরে যদি আমি ঢুকাই দিই, তার মানে হচ্ছে যে আমি মোট 5 বার 0 থেকে শুরু করে মোট 4 বার। আচ্ছা, তার আগে কন্ডিশনটা হচ্ছে আমি একটু বলি। কন্ডিশনটা মানে কি, আই ইকুয়াল টু 0 থেকে শুরু করে আই লেস দেন 5, কথাটার মানে হচ্ছে 0 থেকে শুরু করে 5-এর আগ পর্যন্ত, মানে মোট 4 পর্যন্ত, 0 1 2 3 4, এই মোট 5 বার হচ্ছে কি আমি এটাকে ধরতেছি। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার আমি একবার একবার করি কীভাবে যাচ্ছে, একবার একবার করে যে সামনে আগাচ্ছে এইটার কন্ডিশনটা হচ্ছে এই আই প্লাস প্লাস দিয়ে করছি। আই প্লাস প্লাস কথাটার মানে হচ্ছে আমি এক এক করে আগাচ্ছি, সেটা হচ্ছে এরকম আমি দেখিয়েছিলাম, তারপর হচ্ছে আজকে আবার একটু মানে রিভিউ করছি যে আই প্লাস প্লাস এই কথাটার মানেই হচ্ছে যে আমি আই এর সাথে এক যোগ করছি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান কথার মানে হচ্ছে যে প্রত্যেকবার এক এক করে যোগ করছে, প্রত্যেকবার এক এক করে যোগ করছে। অর্থাৎ 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, যেহেতু আমরা 5-এর আগে, আচ্ছা আমি যদি বলি যে 5 পর্যন্ত নিব, তাহলে হচ্ছে আমি এখানে একটা ইকুয়াল দিয়ে দেবো। লেস দেন ইকুয়াল কথাটার মানে হচ্ছে 5-এর সমান বা 5-এর ছোট। সো তখন 0 থেকে 5 পর্যন্ত পুরাটাই কাউন্ট করবে, তাহলে মোট 6টা ডিজিট হচ্ছে আমার কাউন্ট করবে, বা 6 বার কাউন্ট করবে। তো 6 বার কাউন্ট করতে গেলে মোট এক এক করে করে প্রত্যেকটা 6 বার করেই হচ্ছে কাউন্ট হবে। যদি 6 বার করেই কাউন্ট হয় সেক্ষেত্রে যদি, তাহলে প্রত্যেক জিনিস হচ্ছে কি আমার, যেহেতু আমি বলতেছি 6 বার করে কাউন্ট হবে, এই কথাটার মানেই হচ্ছে যে এক এক করে করে সামনে যাবে, এক এক করে করে সামনে যাবে। সো এক এক করে করে সামনে যাওয়ার উদ্দেশ্য ইয়াই হচ্ছে ওয়েই হচ্ছে আই প্লাস প্লাস দেয়া। আই প্লাস প্লাস আমি যদি, আপনি যদি এখানে আই প্লাস প্লাস না দিয়ে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ানও লিখেন, এটাও কিন্তু সঠিক, এটা কিন্তু ভুল না। সো এটাকে আমরা একটু লেখা, আমরা সবসময় চাই কোডের ভিতরে লেখা যত কমানো যায়, যত কম লিখে হচ্ছে যত বেশি সংখ্যক আউটপুট পাওয়া যায়। সো এই এই বিষয়টাকেই হচ্ছে আমরা এনশিওর করার জন্য হচ্ছে কি এখানে আই প্লাস প্লাস লিখি, আই প্লাস প্লাস লিখি। সো এই আই প্লাস প্লাস এটা লেখা মানে হচ্ছে যে এক এক করে সামনে আগাচ্ছে। এরপরে আমি এখানে যে স্ক্যানএফ লিখলাম, সো এই স্ক্যানএফ লিখার ইয়া হচ্ছে কি যে এখানে আই থেকে শুরু করে মানে 0 থেকে শুরু করে মোট 5 বার পর্যন্ত আমি স্ক্যান করতে পারবো, যে কোনো ভ্যারিয়েবলকে আমি স্ক্যান করতে পারবো। কথা কি বুঝতে পেরেছি? তাহলে স্যার এখানে উপরে যেটা ফরের ভিতরে স্যার লুপের ভিতর যতগুলো আমরা ইয়া করেছি, এখানে স্যার স্ক্যান করার সময় ভেরিয়েবল গুলো এখানে আবার স্যার ডিক্লেয়ার করতে হবে। হুম, প্রত্যেকটা কি কমা দিয়ে দিয়ে আলাদা আলাদা ডিক্লেয়ার করতে হবে নাকি? যেমন স্যার আমি স্যার মনে করেন ভেরিয়েবল নিলাম এ থেকে ই পর্যন্ত বা এফ পর্যন্ত নিলাম, তাহলে আমি কি এ টু এফ লিখলে না ওরকম না হবে না, নাকি প্রত্যেকটা? এ থেকে এফ শুনেন, ক্যারেক্টার ইয়া নেওয়া যায় না, মানে ইনপুট ক্যারেক্টার হচ্ছে মানে রেঞ্জ নেওয়া যায় না, এ থেকে এফ পর্যন্ত যেটা রেঞ্জ, যেটা এটা শুধুমাত্র সংখ্যায় নিতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু। ইন্টিজার ওকে হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। সো আমি হচ্ছে সংখ্যা আমি যদি নিতে চাই তাহলে আমাকে সংখ্যা নিতে হবে। আপনি বলতে পারেন না যে এ থেকে এফ পর্যন্ত যারা আছে তারা, ক্যারেক্টার টাইপ দেওয়া যাবে না এখানে? জি স্যার। ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল দেওয়া যদি যাবে। স্যার আমি যদি ইন্টিজার টাইপ ইউজ করে স্যার, যেমন স্যার আমি 1 থেকে 5 পর্যন্ত ইউজ করলাম, তাহলে সেক্ষেত্রে 1 to 4 ওরকম লেখা যাবে স্যার? আবার বলেন। আমি স্যার ভেরিয়েবল স্যার ক্যারেক্টার টাইপ ইউজ না করে আমি স্যার ইন্টিজার টাইপ ইউজ করলাম, যেমন স্যার হ্যাঁ হ্যাঁ 1 থেকে আমি 5 পর্যন্ত ইউজ করলাম, সেক্ষেত্রে আমি 1 to 5 লিখতে পারবো নাকি স্যার হ্যাঁ, স্ক্যানএফ এখানে ডিক্লেয়ার করার সময়? না স্ক্যানএফ এর মধ্যে 1 to 5 লিখতে পারবেন না। স্ক্যানএফ এর মধ্যে স্ক্যানএফ লেখার সূত্রই হচ্ছে জাস্ট এইভাবে, স্ক্যানএফটা লিখতে হবে এইভাবে। স্ক্যানএফ এর মধ্যে আমি, স্ক্যানএফ এর মধ্যে শুধুমাত্র ক্যারেক্টার টাইপ এক্স ওয়াই এরকম লিখতে হবে, বাট স্ক্যানএফ এর মধ্যে আপনি সংখ্যা লিখতে পারবেন না। আর এই ফর লুপের ভিতরে আপনি হচ্ছে কোনো, আচ্ছা দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনি এখানে শূন্য না লিখে আপনি চাচ্ছেন যে আমি এখানে লিখবো এক্স, এখানে লিখবো হচ্ছে ওয়াই, এখানে লিখবো ওয়াই।
সো তখন আপনাকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে কি আপনাকে আগে ডিক্লেয়ার করে রাখতে হবে যে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্ট এক্স ইজ ও ইকুয়াল টু আচ্ছা হচ্ছে জি স্যার। 0, তারপরে ইন্ট ওয়াই হচ্ছে ধরেন যে 5 বা 10 নিলাম। তখন হচ্ছে কি আপনাকে প্রত্যেকটা জিনিস কম্পিউটারকে বুঝাই দেওয়া লাগবে যে এই জিনিসটা হচ্ছে কি আমার আহ, আছে কম্পিউটারের ভিতরে, এটা জিনিসটা বর্তমান। সো ওইটাকে বোঝাতে পারলে দেন কম্পিউটার হচ্ছে আপনার ইয়াগুলো কাজ, কারণ কম্পিউটার সে খুঁজতে শুরু করবে যে আমার এখানে এক্স থেকে ওয়াই পর্যন্ত বলা হয়েছে, আমি তো ক্যারেক্টারটাকে আমি কিভাবে এক্স থেকে ওয়াই যাবো, এক্স আগে না ওয়াই আগে, এটা কম্পিউটার কেমনে বুঝবে? সো তাকে বলতে হবে, সে সংখ্যা বোঝে। আবার যদি আমি এটাকে ক্যারেক্টার হিসেবে ডিক্লেয়ার করি তখন আবার আলাদা জিনিস, কারণ ক্যারেক্টার হিসেবে ডিক্লেয়ার করলে তখন ক্যারেক্টার কাউন্ট ক্যারেক্টার ভাবেই হয়। সো ওইটাকে ওই ইন্টিজার হিসেবে তখন আর কাউন্ট করা হচ্ছে না। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমি যখন যেটা কাউন্ট করছি প্রত্যেক, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়েই দেখাই বরং সি দিয়ে, তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে। জি স্যার। স্যার এই টপিকটা কি কিসের উপর পড়তেছি? এটা এতক্ষণে প্রশ্ন আসছে। এটা হচ্ছে মাত্র আচ্ছা, এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর ফর লুপ। আচ্ছা সি প্রোগ্রামিং এর ফর লুপ আমি এই জন্য হচ্ছে যে আগে ইয়েটা ধরেছিলাম, দেখাই আপনাদেরকে। সো এই আমি হচ্ছে আপনাদেরকে 2-3টা হচ্ছে দিয়ে দিব, এই যে 2-3টা হচ্ছে আপনাদের এরকম স্লাইড দিয়ে দিব, কারণ হচ্ছে যে আমি দেখলাম যে আপনাদের জন্য একটু পড়ে নিয়ে তারপরে কাজ করতে পারলে ভালো হয়, কারণ সরাসরি কোডে গেলে আপনাদের অনেকেরই লজিকে প্রবলেম থাকতে পারে। সো লুপ জিনিসটাই হচ্ছে কি যে ঘোরা, বারবার বারবার এক থেকে এক জায়গায় বারবার বারবার ঘুরছে, সো ওটাই হচ্ছে লুপ। সো এই জিনিসটাই হচ্ছে কি দেখানো হয়। আচ্ছা, আমাদের অন হোক, আমি দেখাচ্ছি। তার আগে আমি কিছু কথা বলি যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট চেঞ্জ এক্সিকিউশন ফ্রম ইটস নর্মাল সিকোয়েন্স হোয়েন এক্সিকিউশন লিভস এ স্কোপ, অল অটোমেটিক অবজেক্টস দ্যাট আর ক্রিয়েটেড ইন দ্যাট স্কোপ আর ডিস্ট্রয়েড। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে এখানে একটু বোঝার আছে যে ধরেন আমি লুপটা দিয়েছি, লুপটা দেওয়ার পরে আমি লুপটা কোনো কারণে শেষ করতে পারি নাই, এমনভাবে দিয়েছি যে মানে ওটা শেষই হচ্ছে না, তখন হচ্ছে আমি শেষ করার জন্য ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে পারি। ব্রেক কথাটার মানে হচ্ছে যে আমার লুপটা ইনফিনিট টাইম না চলে সেটা একটা পার্টিকুলার জায়গায় যে থেমে আমার ওই আগের কাজটুকু যতটুকু আমি চেয়েছিলাম সেটা শেষ করে দিবে। কন্টিনিউ হচ্ছে যে আপনার লুপের কাজটা আপনি চাচ্ছেন না থেমে যাক, সে যেখান থেকে কাজ করছে পরবর্তীতে আবার সে ওই পর্যন্ত কাজ করুক। দ্যাট মিনস এই যে আমি এখানে এক্স থেকে ওয়াই পর্যন্ত লিখেছি, যদি আমি এখানে এক্স থেকে ওয়াই পর্যন্ত না লিখে যদি বলতাম যে এক থেকে 100 পর্যন্ত বললাম, সো 1 থেকে 100 পর্যন্ত কাজ শেষ হওয়ার পরে সে কিন্তু এই লুপটা শেষ হয়ে টার্মিনেট করে যাবে। যখনই 1 থেকে 100 পর্যন্ত তার কাজ শেষ হয়ে যাবে সে লুপ শেষ করে বাইরে চলে আসবে, বাইরে চলে আসবে। সো আপনি চাচ্ছেন না যে বাইরে আসুক, সে বাইরে না এসে সে আবারও কাজ করুক, তখন হচ্ছে কি আপনি কন্টিনিউটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে কন্টিনিউ, এই যে কন্টিনিউ স্টেটমেন্ট। আচ্ছা, গুড স্টেটমেন্ট আমার দরকার নাই। তো ইনফাইনিট লুপটা কি? ইনফাইনিট লুপ আমি একটু আগে বললাম যে যদি লুপ শেষ না হয়, ইনফাইনিট লুপটা হচ্ছে আপনি স্টার্ট পয়েন্টটাও দেন নাই, এন্ড পয়েন্টটাও দেন নাই, মানে কোথা থেকে শুরু হচ্ছে লুপটা এবং কোথা যে শেষ হবে লুপটা কোনোটাই হচ্ছে আপনি দেন নাই। যখন আপনি এরকম কোনো কিছু না দিচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনার লুপটা কিন্তু ইনফিনিট টাইম চলতেই থাকবে। আপনাদেরকে আমি জিনিসটা দেখাই, দুটো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন স্যার রেফারেন্স বইটার কি একটু নাম বলা যাবে আপনি যেটা দেখাইতেছেন? এটা না এই ওয়েবসাইট, আমি আপনাদেরকে এটা পুরোটা ডাউনলোড করে আপনাকে দিয়ে দেবো, ফুলটা ডাউনলোড করে দিয়ে দিচ্ছে, একদম নামাই দিয়ে দিচ্ছে আপনাদেরকে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। তবে একটা কাজ করেন, ওই ফেসবুকের যে গ্রুপটা আছে ওই গ্রুপে একটু জয়েন হয়ে নেন। ফেসবুক গ্রুপটা দেখেন চ্যাট বক্সে আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন চ্যাট বক্সে আপনাদের একটা গ্রুপ দেওয়া আছে, ফেসবুক গ্রুপ, সেটা এটাতে কাইন্ডলি একটু যে জয়েন হয়ে নেন।
আচ্ছা, দেখেন আমি জাস্ট এই যে এই কোডটা না, যেটা হচ্ছে এখানে দেয়া আছে, এই কোডটাকে কপি করে এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি সেটাকে রান করব। আগে তুমি সেভ করে নিই। আর একটু বড় করে স্যার, আমরা একটু হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি run দিচ্ছি করে দিচ্ছি দেব। দিচ্ছি দিচ্ছি, এক মিনিট সেভ করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন কি দেখতে পাচ্ছি? আর একটু জুম করা লাগবে। আচ্ছা হ্যাঁ স্যার, জি স্যার, ঠিক আছে, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এমনিতে কোড যেভাবে লেখার কথা সেভাবে লিখছি, তারপর হচ্ছে ফর লুপ দিয়ে দিছি, এবং ফর লুপের ভিতরে আমি হচ্ছে কোনো ইনস্ট্রাকশন দেইনি, মানে কোনো কন্ডিশন বা স্টেটমেন্ট দেই নাই, না দিয়ে সরাসরি ফর লুপের ভিতরে হচ্ছে কি আমি এরকম কমা কমা দিয়ে রেখে গেছি। তো দেখেন জাস্ট একবার একটু মুখে বলি, বিষয়টা হচ্ছে যে আমাদের লুপটা হচ্ছে এভাবে লিখতে হয়। লুপের এই কমার বাম পাশে হচ্ছে একটা কন্ডিশন স্টার্ট, আর কমার ডান পাশে হচ্ছে কন্ডিশন এন্ড। তারপরে এই একদম লাস্টে যেটা লিখতেছি সেটা হচ্ছে কি, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আমি যখন প্লাস প্লাস দিয়ে দিব তখন হচ্ছে ইনক্রিমেন্ট। আমি যদি বলি যে এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত বললাম, আমি যদি বলি 100 থেকে 1 পর্যন্ত, সাপোজ আমি বললাম 100 থেকে 1 পর্যন্ত, তখন হচ্ছে আমি প্লাস প্লাস না দিয়ে মাইনাস মাইনাস দিয়ে দিব। কথাটার মানে হচ্ছে যে এক এক করে পেছন থেকে শুরু করবে, 100 থেকে শুরু করে এক এক করে সামনে যাবে। সো এটাকে বলা হয় ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সো আমি যদি এখন এটাকে রান করে স্যার দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন এখানে বলেন। তো স্যার কিছু স্যার ডিক্লেয়ার করে নাই, কোনো ভেরিয়েবল বা কোনো কিছু। কিচ্ছু ডিক্লেয়ার করি নাই, আমরা এখানে ডিক্লেয়ার করে লাভ কি, আমি তো কোনো কিছু ইউজ করি নাই। আপনি আপনি ডিক্লেয়ার করতে পারেন, সমস্যা নেই, ডিক্লেয়ার আপনি যা ইচ্ছা ভ্যারিয়েবল যতগুলো ইচ্ছা ডিক্লেয়ার করতে পারেন, কিন্তু ইউজ না করলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে লাভ কি, শুধু শুধু মেমোরিতে জায়গা নষ্ট হবে। আচ্ছা, আমি যখন এটাকে রান করি, দেখেন সেটা চলতেই থাকবে, রানটা হোক, আউটপুট আসুক। এই দেখেন চলতেই আছে, দিস লুপ উইল রান ফর এভার। দেখেন জাস্ট খালি চলতেছে চলতেছেই, এটা কিন্তু থামতেছে না, চলতেই আছে চলতে। এই আমি অফ করে দিই, ক্র্যাশ করবে। আচ্ছা, সো এটা দেখেন চলতেই আছে, বাট আমি এখানে যদি আমি ইয়া দিয়ে দিই, মানে হচ্ছে যে আপনার মানে লিমিটটা দিয়ে দিই, লিমিট দিয়ে দিই, তাহলে হচ্ছে কি এটা আপনার জাস্ট চলতে থাকবে, বিষয়টা এরকম হবে না, এটা হচ্ছে কি থেমে যাবে একটা সময় যে, মানে যতক্ষণ পর্যন্ত আমি লিমিটটা নিব ওই লিমিট পর্যন্ত হচ্ছে সে কাজ করবে, বাকি টাইমে সে থেমে যাবে। ধরেন আমি বললাম যে ধরেন বললাম যে আমি এখানে ইনপুট নিয়ে নিই, মানে ইয়া নিয়ে নিই, ভ্যারিয়েবল নিয়ে নিই ইন্টিজার, ধরলাম যে একটা এক্স নিলাম, আর হচ্ছে আচ্ছা জান খালি এক্স নিলাম, এক্স নিলাম, নেওয়ার পরে বললাম এক্সটা হচ্ছে শুরু হবে 2 থেকে, আর শেষ হবে হচ্ছে 30-এ, যে এক্স লেস দেন 30 বা 29-এ যে শেষ হবে এক্স প্লাস প্লাস। প্রিন্টএফে যে প্রিন্টএফে যে বললাম, প্রিন্টএফে যে আমার এই লাইনটার কোনো প্রয়োজন নাই, প্রিন্টএফে যে বললাম পার্সেন্ট ডি স্ল্যাশ, আচ্ছা এখানে দেখেন এখন কি প্রিন্ট করে, আমি দেখাই আপনাদেরকে।
আচ্ছা আসো। ও আচ্ছা, আগেরটা এখনো ইয়া হচ্ছে, দাঁড়ান ইয়া করিনি, সেভ করিনি। আপনি কি দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি স্যার। দেখেন শুরু হয়েছে 2 থেকে, 2 সিস্টেমটা থেকে একটু লাগবে, একটু র্যাঙ্ক করে দিতে দেন দেখি স্যার। এইটা মনে হয় জুম করা যায় না, এই যতটুকু জানি আমি। এটা না স্যার, এটা স্যার লাগবে না, এটা না স্যার, ওই যে ইয়ার প্রিভিয়াস কোডটা স্ক্রিনটা কোডটা স্যার। কোডটা আচ্ছা কোডটা স্যার, জি স্যার। লাস্টের ফরের কন্ডিশনটা স্যার। হ্যাঁ হ্যাঁ সেই ট্যালেন্টকে বুঝি- বাস্তবতার সাথে কই দাও বাবা, তোকে আমি জিজ্ঞাসা করছি কি ট্যালেন্ট। কোনো প্রশ্ন থাকলে আমাকে Multi-talent. আমাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এটা একটু হ্যাঁ হ্যাঁ শিওর 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 শিওর। লাস্ট ইনস্ট্রাকশনটা স্যার একটু, আর প্রিন্টএফটা একটু। প্রিন্টএফটা দেখেন, স্যার প্রথমে এই স্যার লুপটাকে, স্ক্রিনটা স্যার চলে গেছে স্যার, একটু স্ক্রিনটা থাকলে ভালো হতো। স্ক্রিনটা মানে ওই এই আউটপুটটা না না স্যার, আউটপুটটা না স্যার, কোডটা স্যার। আপনারা দেখতে পাচ্ছেন না সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্যার, আমরা স্যার কোডটা, আমরা তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, ইয়ার দেখতে পাচ্ছি, বলেন। লিস্টটা দেখা যাচ্ছে স্যার। মোবাইল দিয়ে ক্লাস করা পার্টিসিপেটের লিস্টটা দেখা যাচ্ছে আর কি, কারা কারা পার্টিসিপেট করছে। এটা স্ক্রিনটা মনে হয় শেয়ার আরেকজন ইয়া করে দিছে, স্ক্রিন শেয়ার করে দিছে। আপনারা কি স্ক্রিন শেয়ার করেন না? জি স্যার। আপনারা জাস্ট শুধুমাত্র জয়েন করেন। আপনার পারমিশন না দিলে তো স্যার পারবে না। আচ্ছা যাই হোক, এখন দেখতে পাচ্ছেন? প্রথম থেকে বললে মানে একবার ভালো হতো স্যার, অনেকেই নতুন ছিল না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে এই যে এই ইয়াটা যেটা, এটা হচ্ছে আপনাদেরকে প্রত্যেককে আমি একদম ইয়া করে প্রিন্ট প্রিন্ট না মানে একদম নামায় হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দেবো। এইটার হচ্ছে একদম শুরু থেকে পড়া স্টার্ট করবেন, হ্যাঁ একদম হোম থেকে স্টার্ট করে লুপ পর্যন্ত বা ফাংশন পর্যন্ত যাবেন। দেখেন হোম থেকে স্টার্ট করে একদম ফাংশন পর্যন্ত যা যা আছে সব পড়বেন। জাস্ট বিষয়টা হচ্ছে এরকম ভাবে বলি, ইনক্লুড stdio.h কথাটার মানে হচ্ছে যে আমি কম্পিউটারের মধ্যে হচ্ছে যে কোনো কিছুকে ইনপুট বা আউটপুট, দেখেন কম্পিউটারের মেইন কাজই হচ্ছে ইনপুট নিয়ে কাজ করা এবং আউটপুট নিয়ে কাজ করা। ইনপুট নিয়ে কাজ করা এবং আউটপুট নিয়ে কাজ করা। আপনি যখনই কম্পিউটার কোনো থেকে কোনো কিছু আউটপুট চান, তখনই আপনাকে কিন্তু কোনো কিছু আগে ইনপুট দেওয়া লাগবে, প্রসেস করবে, দেন হচ্ছে আপনাকে আউটপুট দেখাবে। সো ইনপুট দিয়ে প্রসেস দেখে আউটপুট বের করার জন্য এই সিস্টেমটাকে কম্পিউটারকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি এখন কোনো কিছু ইনপুট দিতে যাচ্ছি, স্পেসিফিক কোনো কিছু ইনপুট দিতে চাচ্ছি এবং তার জন্য স্পেসিফিক একটা আউটপুটও চাচ্ছি। সো এই জিনিসটাকে হচ্ছে কি প্রথমে আপনাদেরকে এনশিওর করতে হবে কম্পিউটারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে। সো এর জন্য হচ্ছে কি প্রথম লাইনটা হচ্ছে দেওয়া হয়েছে, দেখেন stdio কথাটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই জিনিসটা হচ্ছে কি প্রথমে আপনাকে ইনপুট। আল্লাহ রকি মোবাইলে সাউন্ড করা দাও আল্লাহ, আমি একজন স্টুডেন্ট। আচ্ছা আপনাদের বাকি সবার হচ্ছে মানে বুঝি না, রেজাল্ট স্যার ওরকম আসতেছে না। আপনার রেজাল্ট আসছে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে শো করেন, আমি স্ক্রিন ইয়া করছি। আপনি তো আমাকে আমাকে শো, আচ্ছা আপনি তো আমাকে শো করেন, আপনার কোডটা আমাকে শো করেন তাহলে দেখি। আপনাদের যার যেখানে যা প্রবলেম আছে আমাকে জিজ্ঞেস করেন, আমি প্রত্যেকটা জিনিস বলবো, সমস্যা নেই। ইয়া কম্পিউটারকে আপনি ইয়া করতে পারবেন না? স্যার আমি জয়েন করছি স্যার মোবাইল থেকে, বাট আমি ইয়া বসছি হলো পিসিতে, কম্পিউটারে, সেজন্য নালে এখান থেকে শেয়ার করতে পারতাম স্যার আমি। আচ্ছা void main আপনি হচ্ছে int x for x is equal to 2। আচ্ছা 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 আপনি ইয়া দিয়েছেন x equal to যেটা লেখা আছে ওইখানে হচ্ছে আপনি ইয়া দেন, ইনভার্টেড কমা দেন, ইনভার্টেড কমা ইয়া দিয়েছেন, চাক পাইছে বন্ধু, চাক না জি স্যার। ইনভার্টেড কমা দেন। পেয়েছে।
দিচ্ছি স্যার। আরে গেল গা ইনভার্টেড কমা জয়েন দিলে, করছিল ওটা মেয়ে ইনভার্টেড কমা দিলে হচ্ছে আপনি তখন পেয়ে যাবেন। সাইডটা মেয়ে আছে ভালো করে কোডটা একটু দেখে নেন, আমি হচ্ছে আবার যে স্ক্রিনটা শেয়ার করেছি দেখেন। পুরো খাটগির মতো আবার চা খায় তুই সামনে আসিস স্যার আপনি স্যার স্ক্রিনটা আবার আবার একটু শেয়ার করেন স্যার, আমি একটু দেখে নিই। আচ্ছা, আমি হচ্ছে আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? স্যার স্ক্রিনে তো স্যার জি স্যার। আচ্ছা, So, জি স্যার দেখেন, দেখা যায় স্যার। আচ্ছা দেখেন আমি কিন্তু এখানে ইনভার্টেড কমা দিয়েছি, ইনভার্টেড কমা দিয়েছি, ইনভার্টেড কমা, সেমিকোলন দিয়েছেন। ইনভার্টেড কমা বা সেমিকোলন, সেমিকোলন দিয়েছি। আপনি ওটা সেমিকোলন দিলেই আপনার ওটা হচ্ছে ইয়া সলভ হয়ে যাবে। বাকি সব ঠিক আছে, শুধুমাত্র সেমিকোলনটা দিলে হচ্ছে আপনার সলভ হয়ে যাবে। আউটপুট কি পেয়েছেন দেখেন তো। আচ্ছা আমি বাকিটা বলি। সো এসটিডিআই হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সো এটা হচ্ছে আমি দেওয়ার কথাটার মানে হচ্ছে যে আমি কম্পিউটারকে এখন ইনপুট আউটপুট নেওয়ার জন্য তাকে অ্যাপ্রুভাল দিলাম, তাকে উপযুক্ত করলাম। এখন ইন্ট মেইন কথাটার মানে হচ্ছে যে কম্পিউটারের মধ্যে এখন আমি কোড লেখা শুরু করব। প্রথমে হচ্ছে আমি এটাকে দিলাম। এখন জিজ্ঞেস করতে পারেন যে স্যার ডট এইচ কেন? ডট এইচ কথাটার মানে হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল মানে হচ্ছে যে একটা ফাইল, যে ফাইলটাকে হচ্ছে প্রথমে আমি ইনক্লুড করে দিয়েছি এবং তার মধ্যে হচ্ছে কি স্ট্যান্ডার্ড টাইপ ইনপুট এবং আউটপুট ফাইলস রয়েছে। এই যে আমি ফর লিখলাম বা হচ্ছে যে এই ইন্ট লিখলাম, রিটার্ন লিখলাম, বা হচ্ছে যদি আমি প্রিন্ট লিখেছি, যদি আমি আবার স্ক্যানএফ লিখি, যত ধরনের ফাংশন হচ্ছে আমি ইউজ করব বা যত ধরনের কিওয়ার্ড আমি ইউজ করব, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ইনক্লুড stdio ডট এইচ এখানে আছে, এই জায়গাটায় আছে। সো এই জায়গাটায় সব কিছু আছে। সো এই জিনিসটাই হচ্ছে কি আমাদেরকে ইউজ করতে হচ্ছে। সো ইন্ট মেইন, এই মেইন ফাংশনে হচ্ছে কি আমি এখন কোড লেখা শুরু করবো। দ্যাট মিনস আমার যে ক্যালকুলেটিভ পার্ট বা যে পার্ট দিয়ে হচ্ছে আমি কোডটাকে বুঝতে পারছি, এই পার্টটা হচ্ছে আমি এখান থেকে শুরু করছি লেখাটা, এই ব্র্যাকেটের মধ্যে থেকে। সো এই ব্র্যাকেট থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি হচ্ছে লেখাটা লিখতেছি। আর ইন্ট লিখেছি, ইন্ট কথাটার মানে হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে মানে হচ্ছে যে যে সংখ্যাটা হচ্ছে আমি লিখছি, যে সংখ্যাটা হচ্ছে আমি যে সংখ্যাটা নিয়ে হচ্ছে আমি কাজ করতেছি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটার মানেই হচ্ছে যে 0 হতে পারে, 1ও হতে পারে, -1ও হতে পারে, মাইনাস মাইনাস জাতীয় যে কোনো সংখ্যা হতে পারে, প্লাস জাতীয় যে কোনো সংখ্যা হতে পারে, বাট দশমিক টাইপ কোনো সংখ্যা হবে না। এটাকে ইন্টিজার বা বাংলায় হচ্ছে পূর্ণ সংখ্যা বলে। সো সেটাই হচ্ছে ইন্টিজার। আপনি যে ধরনের জিনিসগুলোকে লিখবেন বা নিয়ে কাজ করবেন, সেই জিনিসগুলোকে হচ্ছে কি আপনি ইন্টিজার টাইপ দিয়ে আপনি ডিক্লেয়ার করতে পারেন। ডিক্লেয়ার করার মানে হচ্ছে যে আপনি এখন এই জিনিসটাকে মানে এই এক্সটাকে হচ্ছে আপনি ইউজ করতে পারেন। দেখেন যে জিনিসগুলো কম্পিউটার আগের থেকে দেয়া আছে সেগুলোর রং ভিন্ন হবে, বাট যেটা হচ্ছে আপনি নিজের থেকে ইউজ করতেছেন সেটার রং ভিন্ন হবে। এই ইন্ট লেখা বা এই যে ইনক্লুড stdio ডট এইচ, এগুলো কিন্তু কম্পিউটারের বা প্রোগ্রামের নিজস্ব কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোকে ইউজ করেই হচ্ছে কি আপনি আপনার জিনিসগুলোকে দিতে পারতেছেন। সো এই জন্য হচ্ছে আমি ইন্ট লিখি। এই ইন্টটাকে মেইনলি বলা হয় ডেটা টাইপ, মানে কি ধরনের ডেটা আমি ইউজ করতেছি। সো আমি ইন্টিজার টাইপ মানে পূর্ণ সংখ্যা দেয়া যেতে পারে এরকম একটা ডেটা টাইপ হচ্ছে আমি ইউজ করছি। আর ফর লুপ কথাটা হচ্ছে যে কোনো জিনিসকে যদি আমি বারবার ইউজ করতে চাই, কম্পিউটারের মধ্যে একই কাজ যদি আমি বারবার করতে চাই, সেক্ষেত্রে আমি হচ্ছে এই ফরটাকে ইউজ করব এবং এটাকে বলা হয় লুপ। কোনো কিছু বারবার ঘুরে ঘুরে ফিরে আসলে তাকে সেটাকে লুপ বলে। তো দেখেন আমি বলেছি এই লুপের মধ্যে আমি 2 থেকে শুরু করে 30 পর্যন্ত বা 30, আচ্ছা আমি 30 পর্যন্ত দিয়ে দিই। 2 থেকে শুরু করে, বা আমি এখানে 1 থেকে শুরু করি, 1 থেকে শুরু করে 30 পর্যন্ত মোট 30টা সংখ্যা হচ্ছে আমি চাচ্ছি যে আমার ইয়াতে স্ক্রিনে আউটপুট দেখাবে। তো তার জন্য হচ্ছে কি আমি ফর লুপ দিয়ে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত নিলাম এবং বললাম যে প্রত্যেকটা হচ্ছে কি এক এক করে সামনে যাবে, এক করে করে সামনে যাবে, এক করে করে সামনে যাবে। সো এক্স প্লাস প্লাস কথাটার মানে হচ্ছে কি, আর দেখেন যতগুলা জিনিস আপনারা ইউজ করবেন, এটা আমি এক্সটাকে যে ইউজ করেছি, এক্সটা কিন্তু আগে ডিক্লেয়ার করে আসতে হবে। এই যে আপনি এক্সকে আগে ডিক্লেয়ার করলেন এটাকে বলা হয় ডিক্লারেশন, এবং যেটাকে ডিক্লেয়ার করলেন এটাকে বলা হয় ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কথাটার অর্থ হচ্ছে কি যে এই যে আপনি এক্স নিয়ে কাজ করতেছেন, এই এক্সটা হচ্ছে কি ভ্যারিয়েবল, মানে হচ্ছে যে মেমোরি ক্রিয়েট করা। অর্থাৎ আপনারা প্রোগ্রামের মধ্যে
আপনারা প্রোগ্রামের মধ্যে প্রত্যেকে হচ্ছে কি একটা জায়গা ক্রিয়েট করলেন, সেই জায়গার মধ্যে কোনো কিছুকে ইনপুট হিসেবে নিতে পারছেন এবং তার জন্য আউটপুটটা দিতে পারছেন। সো এটা কি বলা হয় হচ্ছে ভ্যারিয়েবল। বুঝতে পেরেছি? সো এই এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল। সো এটা রান করতে পার থ্যাংক ইউ স্যার। এসছে? হ্যাঁ, এই যে বললাম না ওই আপনার হচ্ছে ইয়াতে ওই সেমিকোলন আপনি দেন নাই এজন্য। আচ্ছা দেখেন, আমি যদি এখন ধরেন যে আমি 1 থেকে শুরু করে 50 পর্যন্ত নিব, 1 থেকে শুরু করে হচ্ছে 50 পর্যন্ত নিব এক্স প্লাস প্লাস, এবং আমি বললাম যে এই 1 থেকে শুরু করে যে 50টা এই সবগুলা হচ্ছে সে যোগ করবে। তো সবগুলা সংখ্যাকে হচ্ছে কি সে যোগ করবে, একের পর এক সংখ্যা সবগুলা সংখ্যাকে যোগ করবে। আচ্ছা আমি যোগের সিস্টেমটা বলি। ধরেন 1 থেকে শুরু করে 50 পর্যন্ত সবগুলো সংখ্যাকে সে যে যোগ করবে। ধরেন আমি বললাম যে সাম, আচ্ছা আমি বললাম যে সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স, সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স, এবং সামটাকে হচ্ছে আমি ডিক্লেয়ার করে নিলাম 0। এখন দেখেন আমি বলছি আমার সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে ধরেন 1 থেকে শুরু করে ধরেন 10 পর্যন্ত, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যা হচ্ছে কি আমি যোগ করব, মানে 1 2 3 4 এভাবে করে সবগুলো আমি যোগ করব। 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমি যোগ করব। তো এই সাম ইকুয়াল টু প্রথমে 0 দেওয়া ছিল, এখন ইকুয়াল টু দিয়ে হচ্ছে প্রথমে 0-র সাথে যোগ হবে হচ্ছে কি x এর মান, অর্থাৎ x হচ্ছে আমি ধরে নিলাম এই যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলো হচ্ছে x এর মান, x 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রথমে 0-র সাথে যোগ হবে 1, 0-র সাথে 1 যোগ হওয়ার পরে রেজাল্টটা কত হয়? রেজাল্ট কত হয়? 2 শূন্য 0 সাথে 1 যোগ করে 1। আচ্ছা 2 যে বলছে তার মাথাটাকে ফাটান তো, 0 আর 1 যোগ করলে 2 হয়। অনলাইন তো অফলাইন হলে মাথা শিওর ফাটাই দাম। আচ্ছা তো রেজাল্ট হচ্ছে আমার 1 হয়ে গেল, এই 1 রেজাল্টটা হচ্ছে কি বাম পাশে আনলাম। তো আমার এখন এটা খালি, এখন সামের মধ্যে হচ্ছে কি 1, সামের মধ্যে হচ্ছে 1। এরপরে আবার আমরা বলছি 1 থেকে 10 পর্যন্ত, দ্যাট মিনস হচ্ছে 1 এর পরে সংখ্যাটা হচ্ছে 2। তো এখন এই সামের মধ্যে 1 ছিল আগের থেকে, 1 এর সাথে হচ্ছে কি আমি যোগ করব 2, তাহলে কত আসবে অ্যান্সার? অ্যান্সার কত আসবে তাহলে? 1 আর 2 যোগ করলে 3। এ যোগ বিয়োগ কি যে হবে দেশের জায়গা। তো এই আমি প্রত্যেকবার হচ্ছে একটা একটা করে সংখ্যা যোগ করে করে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা হচ্ছে যোগ হবে। সো এই যোগ জিনিসটাই হচ্ছে কি আমি দেখাতে চাচ্ছি। ধরেন আমি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যা নিলাম, সেই সংখ্যাটা হচ্ছে কি আমি চাচ্ছি যোগ করতে। তো 1 থেকে 10 পর্যন্ত আমি সংখ্যা আগে নিয়ে নিলাম, নেয়ার পরে এখন বলে দিতে হলে যে আচ্ছা এটাকে না লিখে যে সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স, এবং হচ্ছে এখানে সামটাকে আমি ডিক্লেয়ার করে নিলাম 0 দিয়ে। সো সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স, অর্থাৎ প্রত্যেকবার হচ্ছে এক এক করে করে হচ্ছে কি যোগ করবে। সো প্রিন্টএফে বললাম সাম, জাস্ট সামটাকে হচ্ছে আমি দেখব। আচ্ছা দেখি, আচ্ছা তাহলে দেখেন অ্যান্সার কত আসছে, অ্যান্সার দেখতে পাচ্ছেন? এই স্ক্রিনটা একটু স্যার স্পষ্ট দেখা যাচ্ছে না, জুম করলে ভালো দেখা দেখা যাচ্ছে না। এটারে মনে হয় জুম করা যায় না, এই আউটপুটটা জুম করা যায় না। যাই হোক, মানে লেখা উঠছে হচ্ছে 55 55 লেখা উঠছে। হ্যাঁ 55 লেখা উঠছে, বুঝিনি। আচ্ছা কোডটা না, ঠিক আছে। দেখেন 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি কিন্তু যোগ করে ফেললাম। আপনারা নিজেরা হাতে হাতে যোগ করে দেখতে পারেন 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কি হয়।
1 যোগ 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো যোগ করলে 1 থেকে যোগ 10 পর্যন্ত যোগ করলে 85 আসে। এখন দেখেন আমি কিন্তু জাস্ট এক কন্ডিশনটা স্যার একটু বলেন তো, সাম একটু বুঝে দিন তো স্যার। প্রিন্টএফ এর আগে স্যার যে সামটা লিখছেন স্যার, এই যে সামিগুলো সাম জিরো। থেকে সাম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি তাহলে দেখাই আপনাদেরকে। এইটা আমাকে প্রশ্ন করবেন, আমি হচ্ছে সব বলে দেবো, সমস্যা নেই। দেখেন বিষয়টা হচ্ছে এরকম, দেখাচ্ছি আমি। ধরেন আমি বলতেছি হচ্ছে সাম সাম ইজ ইকুয়াল টু হচ্ছে সাম প্লাস এক্স। আমরা আগেই ধরে নিয়েছি এক্স এর মান হচ্ছে 0 থেকে বা 1 থেকে শুরু করে হচ্ছে আপনার ইয়া পর্যন্ত 10 পর্যন্ত আগে বলে নিছি 10 পর্যন্ত। এখন তার মানে কি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত মানে কি 1 2 3 4 5 প্রত্যেকটা সংখ্যা লিখেই দিই তাহলে আপনাদের বোঝানোর জন্য। 6 7 8 9 10, মোট 10টা সংখ্যা নিলাম। এখন আমি চাচ্ছি সাধারণ যোগ, জাস্ট যোগ হবে, মানে 1 এর সাথে 2 2 এর সাথে 3, মানে 1 এর সাথে 2 যোগ 2 এর সাথে, তারপর হচ্ছে 1 এর সাথে 2 যোগ করার পরে যেটা রেজাল্ট আসলো সেই রেজাল্টের সাথে আবার 3 যোগ, সেই রেজাল্টের সাথে আবার 4 যোগ, রেজাল্টের সাথে 5 যোগ। বিষয়টা হচ্ছে এরকম, প্রথমে 1 আর 2 আপনি যোগ করলেন, অথবা প্রথমে শুরু করছেন হচ্ছে আমি যোগ করা শুরু করতেছি, যে মানে যোগের ভিতরে আমি ঢুকাবো, 0 সাথে 1 যোগ করলাম, 0 সাথে 1 যোগ করলে রেজাল্ট হয় কত? 1। সো 1টাকে হচ্ছে আমি স্টোর করলাম। এখন আমার যেখানে স্টোর করছি সেই স্টোরড ভ্যালুটার সাথে যদি আমি এখন 2 যোগ করি, মানে আমার 1 এর কাজ শেষ। এখন 1 এর সাথে হচ্ছে আমি 2 কে যোগ করব, 2 কে যোগ করে আমার রেজাল্ট কি আসবে? 3 আসবে। এখন আমার 3 আছে হাতে, সো 3টাকে হচ্ছে আমি যোগ করব পরের কার সাথে? 3 এর সাথে। 2 তো হইলই, 1 গেল, 2 গেল, 4 এর সাথে 3 এর সাথে 3 এর সাথে স্যার। 3 এর সাথে যোগ করব। হ্যাঁ, এখন হচ্ছে 3 এর সাথে যোগ করব, 3 জি আর স্যার। 3 যোগ করলে 6। তারপরে 3 এর কাজ শেষ, এখন হচ্ছে আমি 4 এর সাথে যোগ করব। কাকে যোগ করব? 6 এর সাথে স্যার। 6 কে, শাবাশ। সো 6 এর সাথে যোগ করব হচ্ছে 4, 6 আর 4 যোগ করলে 10 হইলো। তারপরে এই যে প্রত্যেকবার যে আমি ভ্যালুটাকে যোগ করতেছি, যোগ করে এক জায়গায় রাখতেছি, ওই রাখার ভ্যালুটার সাথে হচ্ছে কি পরে ভ্যালুটা যোগ করছি, তাই না? সেটা বুঝতে পারছেন? জি স্যার। সো রাখতেছি হচ্ছে সামের মধ্যে, আর এই এক্স এর ভ্যালু 1 2 3 করে সবগুলো হচ্ছে এক্স এর মধ্যে আছে। সো তাহলে আমি যদি আপনার বিষয়টা দেখাই, আমি প্রথমে সামটাকে হচ্ছে কি 0 ধরে নিছি, সামের ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ সামটা খালি না, সামের ভিতরে কিছু আছে, সামটাকে 0 ধরে নিলাম। ঠিক এই মুহূর্তে আমি ভ্যালুগুলো বসাই, তাহলে সাম হচ্ছে 0 আর এই ভ্যালু হচ্ছে সাম 0 মান আগে 0ই ছিল, আর এক্স এর মান শুরু হয়েছে হচ্ছে 1 থেকে, সো 1 নিলাম। তো এখন 1 আর 0 যোগ করলে অ্যানসারটা হয়ে যায় 1। সো এখন এই শূন্যটা মুছে এখানে হচ্ছে 1 হয়ে যাবে, আর কিচ্ছু না। এই শূন্যটা মুছে এখন এখানে হচ্ছে কি 1 এসে পড়বে, 1 আসলো। এখন এই পাশ খালি, এই পাশ খালি। এখন সামের ভ্যালু হচ্ছে 1 আছে, তো সাম এই মুহূর্তে হচ্ছে 1 আছে। সো আচ্ছা, কি যেন জয়েন করেছে, আচ্ছা এখন সামের ভ্যালু 1 আছে, তো সামের ভ্যালু 1 আছে মানে হচ্ছে এই 1 এর সাথে আমি যোগ করব হচ্ছে পরের 2, তো 2 এর 1 3, সো আমার এখানে ভ্যালুটা এখন শেষ হয়ে 3 হয়ে যাবে, অর্থাৎ এইখানে যোগ করে যে ভ্যালু হবে সেই ভ্যালুটা হচ্ছে এখানে এসে স্টোর হবে। ডান পাশে যোগ করে যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে বাম পাশে এসে স্টোর হবে।
ডান পাশে যোগ করে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে কি বাম পাশে এসে স্টোর হবে। এভাবে 1 2 3 4 এই যে ঠিক এভাবে হচ্ছে কি যে 1 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 6 এভাবে হচ্ছে কি প্রত্যেকটা জিনিস হচ্ছে কি যোগ হবে, অর্থাৎ এগুলো হচ্ছে সামের ভ্যালু, এগুলো হচ্ছে প্রত্যেকটা সামের ভ্যালু, মানে প্রত্যেকবার সামের যোগ করার পর পরই সামের মধ্যে হচ্ছে কি জিনিসটাকে ইয়া হয়, স্টোর হয়। আর এইগুলো হচ্ছে কি আমার এক্স এর ভ্যালু, এই সবগুলো হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। সো এভাবে করে করে মোট এই ইয়া পর্যন্ত 10 পর্যন্ত গেলে আমরা দেখতে পারবো যে আমাদের, আমি দেখাই দিই সমস্যা নেই। সো 6 আর 4 10 হলো। এখন 10 এর সাথে হচ্ছে আমি যোগ করব, 10 এর সাথে হচ্ছে যোগ করব হচ্ছে 5, কারণ আমার এখন 5 আছে, 5 কে যোগ করলাম, আমার অ্যান্সার আসলো 15। এখন 15 এর সাথে যোগ করব 6, 15 এর সাথে 6 যোগ করলে হচ্ছে 21, 21 এর সাথে যোগ করব হচ্ছে 7, পরের ভ্যালুটা 21 এর সাথে 28, 28 হ্যাঁ 28 এর সাথে যোগ করব হচ্ছে 8, কত হয়? 28 এর সাথে 8 যোগ করলে হবে 36 36, 36 এর সাথে যোগ করব 9, 36 সাথে 36 যোগ করে 9 তাহলে হবে 45 45, 45 এর সাথে যোগ করব হচ্ছে লাস্টের ভ্যালু অর্থাৎ 10, কত হয়? 55 55 মিলছে? জি স্যার মিলছে স্যার। হ্যাঁ স্যার কুটটা স্যার কি স্যার সাম স্যার একটু জুম করবেন স্যার সামের জায়গায় স্যার। জুম করব? জি স্যার পরের কন্ডিশনটা স্যার যেটা লিখছেন সাম যেটা লিখছেন ওইটা দিন। আচ্ছা আমি আলাদা করে দিই তাহলে হচ্ছে যে বুঝতে পারবেন। আচ্ছা এই হচ্ছে আমাদের কন্ডিশন, সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স, মানে আমি যে যোগ করতেছি প্রত্যেকটা যোগের ভ্যালু হচ্ছে কি এই যে যেটা বললাম, প্রথমে সামের ভ্যালু হচ্ছে 0 ছিল, 0 এর সাথে 1 যোগ করলাম, মানে এই একটা হচ্ছে কি এখান থেকে আসছে, এরপর হচ্ছে কি 0 আর 1 যোগ করে 1 হলো, 1 এর পরে হচ্ছে অ্যানসারটা হচ্ছে আমি পরে 1 হয়ে গেল, এরপরে হচ্ছে কি 1 এর সাথে হচ্ছে 2 যোগ করব, 2টা হচ্ছে কি x থেকে আসছে, এই জন্যই এই যে x প্লাস প্লাস কথাটার মানে হচ্ছে কি এক এক করে সামনে আগাবে, একটা একটা এক এক করে 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 সামনে আগাবে। তার মানে স্যার যদি x এর ভ্যালুটা যদি স্যার আমাদের এখানে 5 থাকতো তাহলে 5 থেকে যোগ করে শুরু করতাম। আবার বলা আবার বলেন আপনি। স্যার বলতেছি তার মানে যদি আমাদের এখানে x এর ভ্যালুটা 5 থাকতো তাহলে আমরা 5 থেকে শুরু করতাম, যে 5 এর পরে 6 7 এভাবে শুরু করতাম স্যার। 100% 5 থেকে শুরু করলাম, 5 থেকে শুরু করলাম। এখন বলেন আমি লিমিট কত দিব? জি স্যার। বলেন, সমস্যা নেই আমি লিমিট দিই। ধরেন যে 5 থেকে শুরু করে আমি 5 15 থেকে যদি শুরু করে 10 অবধি যদি থাকে লিমিট স্যার তাহলে 5 এর 13 পরে 6 এইভাবে তো শুরু করব। হ্যাঁ জি স্যার। এই মানে 5 এর সাথে হচ্ছে 5 এর পরে মানে 0 এর সাথে 5 যোগ হলো, তারপর হচ্ছে 5 হলো, এরপর হচ্ছে কি রেজাল্ট এখন 5 আছে, 5 এর সাথে হচ্ছে পরেরটা 6 যোগ হবে, 5 আর 6 11, 11 এর সাথে 7 যোগ হবে, আমি দেখি রেজাল্টটা কত আসে, জি অল্প দেখি। জি স্যার। তারপরে স্যার এরকম ফরম্যাটে আমার যতগুলো থাকবে x এর ভ্যালুটা যেটা থাকবে ওটা থেকে শুরু করে আর আনলিমিটেড পর্যন্ত যেটা থাকবে ওটা আমরা শেষ করব স্যার। এটাই স্যার। আমার আরেকটা কথা ছিল স্যার, 81 যে আমরা যেরকম স্যার আজকে ক্লাসটা হবে আমরা কিন্তু আগে থেকে কোনো নোটিশ পাইনি স্যার, হুট করে নোটিশ পেলাম স্যার এই মাত্র, দিয়ে আমরা জয়েন করেছি সাথে সাথে। আজকে ক্লাসটা শুরু হবে এটা তো আপনাদের রুটিনেই ছিল, মানে আমার 2টা টিস্ট থেকে শুরু করার কথা ছিল কিন্তু যে লিংক দিতে দিতে কাহিনী হয়ে গেল আর কি। যাই হোক, তো আপনাদের আগামী ক্লাসটা হচ্ছে আপনাদের আমি ওই ফেসবুকে একটা গ্রুপের লিংক দিয়েছি, আপনাদের চ্যাট বক্সে দেখেন, চ্যাট বক্সে হচ্ছে আমি প্রত্যেকের একটা লিংক দিয়ে রেখেছি, একটু জাস্ট খেয়াল করেন যদি। আচ্ছা চ্যাট বক্স কি সবাই দেখতে পারেন? সবাই কি চ্যাট বক্স দেখতে পারি? তো পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। স্যার দেখেন স্যার প্রোগ্রামটা স্যার রান করতেছে না, সাম কন্ডিশন যেখানে লিখছি স্যার ওখানে একটু মনে হয় স্যার প্রবলেম হচ্ছে। আচ্ছা ওয়েট দেখাচ্ছি। তারপর আচ্ছা ওয়েট রিকোয়েস্ট ছিল স্যার, হ্যাঁ ক্লাসে যদি একটা রেকর্ড থাকতো স্যার তাহলে আমরা পরে আরো ভালোভাবে দেখতে পেতাম স্যার।
আপনার যেভাবে ভালো হয় সেটাই দেখেন। আপনার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন না? স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। স্যার বলতেছি রেকর্ড থাকতো স্যার প্রতিটা ক্লাসে, স্যার যেরকম ইউটিউবে আমরা পাই আমাদের গ্রুপে, আমাদের প্রোগ্রামিং ক্লাস সেরকম মানে ভিডিওগুলো সেভাবে দেখতেছি না স্যার। আচ্ছা, মনে হয় তাহলে আপলোড করা হয়নি। আপলোড করা হয়নি আপনাদের ক্লাসগুলো, মনে হয় লাস্টের একটা দুইটা বাদে বাকি সবগুলো রেকর্ড করা হয়েছে। জুনায়েদ, কথা ঠিক আছে না? হ্যাঁ স্যার। আপলোড হয়তো হয় নাই, কিন্তু বাকি সবগুলোই হচ্ছে ইয়া করা হয়েছে, রেকর্ড করা হয়েছে, জাস্ট আপলোড মনে হয়নি। আচ্ছা যাই হোক, আজকে ক্লাসটা আপলোড হয়ে যাবে। স্যার একটা ফোল্ডার দিয়ে স্যার আমাদের বাকি সব ক্লাসগুলো দিতে স্যার আমাদের অনেক সুবিধা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, আপনাদের প্রত্যেকের স্ক্রিনের একদম নিচের দিকে এই যে এইখানে দেখেন চ্যাট উইথ এভরিওয়ান লেখা আছে। চ্যাট উইথ এভরিওয়ান, ওখানে ক্লিক করেন, দেখেন একটা লিঙ্ক দেখতে পাবেন, ওটা হচ্ছে চ্যাট বক্স। ওখানে গেলে একটা ফেসবুকের গ্রুপ আছে, ওই গ্রুপটাতে একটু কাইন্ডলি জয়েন হয়ে নেন। আমি আজকে ভিডিওটা, যারা ফোন থেকে করেছি তাদের, হ্যাঁ ফোনেও আছে, সব জায়গায় আছে, সমস্যা নেই। দেখি মেসেঞ্জারে মেসেঞ্জার দেখেন নিচে একটু, জাস্ট নিচের দিকে আপনারা স্ক্রল করতে করতে দেখেন যে লেখা আছে চ্যাট উইথ। আচ্ছা, কেউ কি মোবাইল দিয়ে জয়েন করছেন? জি স্যার মোবাইল তাহলে জয়েন করছি। তাহলে মোবাইল থেকে আমি জয়েন তাহলে করেছি স্যার। তাহলে একটা কাজ বুঝতে করেন, পারছেন ওই স্যার? আপনাদের কেউ একজন প্রেজেন্ট করতে পারেন? প্রেজেন্ট কেমনে করে? স্যার মোবাইলে ইনকল মেসেজ দেওয়া আছে। এই জোনায়েদ কি মোবাইল আছেন না? ইনকল মেসেজ দেওয়া আছে স্যার। স্যার আমি স্যার মোবাইল থেকে ইনকল মেসেজ জয়েন করছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। মোবাইল স্যার ওই থ্রি ডট আছে না স্যার, নিচের দিকে একটা থ্রি ডট আছে, থ্রি ডটে চাপ দিবেন, থ্রি ডটে চাপ দিলে ওখানে একটা ওই যে আচ্ছা অপশন আসতেছে, প্রথম অপশন ইনকল মেসেজ ওখানে পাবেন। তিনটা ডট আছে, তিনটা ডট দেখেন, মানে ভার্টিক্যালি লাইন করে তিনটা ডট দেওয়া আছে, ওটার ভিতরে দেখবেন যে হ্যাঁ কিছু একটা সবাই লিখেন ওখানে, যে তাইলে হয়। জি স্যার দেখেছি কিন্তু স্যার ঠিক আছে, ঠিক আছে। নামটা পাচ্ছি না স্যার। জি স্যার অনেকে লিখতেছে। এই দেখেন অনেকে কিন্তু লিখতেছে। জি স্যার। স্যার এখানে একটু আপনি এখন দিয়ে দেন লিংকটা স্যার আমাদের। লিংকটা দেয়া আছে দেখেন, একদম উপরে দেয়া আছে লিংকটা। তারপর যদি না পান, স্যার প্রেজেন্টেশনটা কি রকম হবে স্যার? বুঝি নাই। একদম বাইরে যাই স্যার লিংকটা আবার দেন স্যার। আরেকবার যদি স্যার কথা দিচ্ছি। দিয়ে দিচ্ছি। এবার পেয়েছি স্যার। হ্যাঁ জি স্যার আসছে। আচ্ছা, আমি আজকের ক্লাসটা আমি দিয়ে দিব নি, ওই ফেসবুকে দিয়ে দিব নি। সো এইখানে 100% সবাই যেন জয়েন থাকে। হ্যাঁ, তো এখানে জয়েন থাকলে হচ্ছে যে আপনাদের ইউটিউবে আপনার ভিডিও পাবেন, তারপরে হচ্ছে আমি এই ভিডিওটা দিব নি আপনাদের সুবিধার জন্য, যেন বুঝতে পারেন। আর ওই বাবা আর যাই হোক, তো হচ্ছে একটু আরেকবার দেখাবেন প্লিজ স্যার কোডটা। হ্যাঁ শিওর অবশ্যই। স্যার আমাদের প্রেজেন্টেশনটা কি রকম ভাবে হবে স্যার? হ্যাঁ অনেকটা। শোনেন, কোডের কোনো নির্দিষ্ট ধারাবাহিক সিস্টেম নাই, যেভাবে করতে পারলে আপনার রান হয় সেটা করতে পারলেই হয়। রান হয়ে আমাকে আউটপুট আসতো। আচ্ছা আমাকে দেখেন তাহলে। স্যার এই যে শুধু একটা করে দেখাচ্ছে, যেটা যে আচ্ছা মোবাইলটা একটু পেছনে নেন, একটু পেছনে নেন। আচ্ছা একটা কাজ করেন তো, যে লাইনটার সমস্যা ওই লাইনটা হচ্ছে যে ইয়াতে লেখেন, চ্যাট বক্সে একটু লেখেন। ওকে স্যার আমি লিখতেছি। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে সবাই ট্রাই করবেন থেকে ঢুকতে, পিসি থেকে ঢুকতে। হ্যাঁ, যদি পসিবল হয় তাহলে হচ্ছে যে আমার সঙ্গে কোডও করতে পারবেন, আবার সঙ্গে হচ্ছে যদি কোনো ভুল হয় সেটাও দেখতে পারবেন। আমাদের যেহেতু মেইনলি এটা ল্যাব ক্লাস, সো ল্যাব ক্লাস হতে হলে পিসিটা মানে পাশে থাকতে পারলে খুব ভালো আর কি। হ্যাঁ আমি স্যার আমাদের প্রেজেন্টেশনটা কি রকম হবে? কোড ব্লকটা অ্যাপস থেকে যেটা করি ওখান থেকে হবে না স্যার? বুঝি নাই।
আমরা যে ওই একটা অ্যাপস আছে কোড ব্লক, হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা কি ইউজ করে কি এটা হবে না স্যার? যেখান থেকে করেন আমার সমস্যা নাই, আমার মানে আপনারা রান করতে পারলেই হয়। পিসি থেকে যদি করতে পারেন সবচেয়ে ভালো, এটা পিসিতে করার জন্যই। আর যদি মোবাইলে করতে পারেন, এখনকার মোবাইলে অনেক ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ আছে যেটা দিয়ে প্রোগ্রাম রান করা যায়। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে আপনার ভুল হয়েছে কি, সামের মধ্যে এক জায়গায় বড় হাতের দিয়েছেন, এক জায়গায় ছোট হাতের দিয়েছেন। আপনি যেটা ডিক্লেয়ার করছিলেন না ওই স্যার, সামের। এখানে স্যার দুই জায়গায় স্যার স্মল লেটার ইউজ করছে, ওখানে হয়তো আমরা লিখতে হয়েছে। আচ্ছা, তাহলে যেখানে ভুল দেখাচ্ছে ওটা হচ্ছে আমাকে, আচ্ছা আপনি সাম ডিক্লেয়ার করছিলেন, সাম ইকুয়াল টু 0 ডিক্লেয়ার করছিলেন? সাম ইকুয়াল টু না না সাম ইকুয়াল টু 0 আগে ডিক্লেয়ার করেন ইন্টিজারে যে না স্যার কমা দিয়ে ডিক্লেয়ার হচ্ছে, করে হ্যাঁ হ্যাঁ ডিক্লেয়ার করেন, তারপর হচ্ছে রান করেন, ডিক্লেয়ার করে রান করেন, তাহলে হয়ে যাবে। কোডটা যখন করবেন, হ্যাঁ আমি এটা জিনিস কি, কোডটা করার সময় যদি ভুল হয় এটা সবচেয়ে ভালো, কারণ হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা সঠিক। একমাত্র এই প্রোগ্রামই হচ্ছে একটা জিনিস যেটাতে ভুল হলে আপনার শেখার পসিবিলিটি খুব বেশি। আচ্ছা, তো আমি হচ্ছে এইভাবে করে আপনাদেরকে আমি এই পুরো জিনিসটার হচ্ছে কি, জি স্যার, থ্যাংক ইউ স্যার, রান করছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। সো আমি হচ্ছে কি পুরো জিনিসটা হচ্ছে আপনাদেরকে দিচ্ছি, আবার সঙ্গে হচ্ছে কয়েকটা কোডও দিচ্ছি সঙ্গে, আপনারা হচ্ছে জিনিসগুলো কোডগুলোকে রান করবেন ইয়াতে, আমি আজকে গ্রুপে দিয়ে দিব। এবং এটা এনশিওর করেন যেন সবাই যেন গ্রুপে থাকে, হ্যাঁ। সো তাহলে হচ্ছে কি সবাই দেখতেও পাবেন বিষয়টা, আবার হচ্ছে যে আমি ভিডিওটাও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে হচ্ছে যে আপনারা ভিডিওটা দেখতেও পেলেন, আবার রানও করতে পারলেন। আর যদি পসিবল হয় এই যে সফটওয়্যারটা, এটার নাম হচ্ছে কোড ব্লকস, এই কোড ব্লকসটা সবাই একটু নামাই নিন, নামাই ইনস্টল করে নিন, তাহলে হবে। ওকে স্যার। আর যদি না না স্যার করতে আর পারেন, হচ্ছে স্যার হ্যাঁ হ্যাঁ আমাদের যে, স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে স্যার, এখানে আমাদের প্রোগ্রাম থ্রি এর জন্য আপনি একটা আলাদা আলাদা ফোল্ডার করে স্যার সবগুলো ভিডিও যদি দেন স্যার, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। কারণ স্যার আমাদের যে অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে আমাদের চ্যানেলে স্যার, মানে কোনোটা সিরিয়াল নাই কিংবা কোনোটার কোনো ফোল্ডার আকারে কিছু নেই স্যার, যার কারণে আচ্ছা অনেক অসুবিধা হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আমি আপনাদের এই ফেসবুক গ্রুপে হচ্ছে জয়েন করে রাখেন, আমি এখানে হচ্ছে আপলোড করব, হয়তো আমারটা না থাকতে পারলেও অন্য একটা আছে, আমি ওটা হচ্ছে আপলোড করব, হ্যাঁ। আপনি দেখে নিন, দেখার পর যদি না বোঝেন আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে এই সলভ করে দেব। স্যার আচ্ছা, আমাদের প্রেজেন্টেশনটা কিরকম ভাবে হবে স্যার? বুঝি নাই স্যার আমাদের প্রেজেন্টেশনটা কিরকম ভাবে হবে? প্রেজেন্টেশন বলতে কি বোঝাচ্ছেন, যে মানে পরীক্ষা কিভাবে লিখবেন সেটা? কি অ্যাটেন্ডেন্স নাকি? জি স্যার, ও প্রেজেন্ট বলেন, প্রেজেন্টেশন কি? আরে এই যে আছেন, চ্যাট বক্স আছে না, চ্যাট বক্সে কিন্তু ঢুকতে পারছেন, চ্যাট বক্সের মধ্যে জি স্যার। এই নাম আর আইডিটা লেখেন, দেখেন আমি দেখাই দিচ্ছি। ধরেন যে শোভন, দেখাই দিচ্ছে, দেখেন শোভন লিখে, ধরেন যে 1 2 3 4 5 6 এভাবে, এই যে এভাবে করে হচ্ছে আপনারা ফুল নামটা আর আইডিটা দেবেন। রেফারেন্স বুক না, এটা হচ্ছে স্লাইডের কাছে আমি দিচ্ছি। ঠিক আছে। যাদের আছে সবাই দিয়ে দেন। একজন দুইবার দিয়েন না, আর যার যার হয়ে গেছে আপনি চাইলে লিভ করতে পারেন, আমাদের ক্লাস শেষ মোটামুটি, তো চাইলে লিভ করতে পারেন যাদের যাদের হয়ে গেছে। আপনারা কালকে, মানে কালকে বলে আগামী দিন একদম 2:30 থাকেন ইনশাল্লাহ, তো শুরু হয়ে যাবে। আমি লিঙ্ক, আর এই যে লিঙ্ক না, যেটা যে লিঙ্কটা দেওয়া আছে এই সেম লিঙ্কই হবে, আপনার সেম লিঙ্কে ক্লিক করবেন, মানে আপনাদের যে লিঙ্ক থেকে আজকে ঢুকেছেন এই সেম লিঙ্কই ক্লাস হবে। আগামী দিন বলতে কবে? আগামী শুক্রবার, আগামী শুক্রবার। ওকে স্যার।
আড়াইটে থেকে আপনার বাকি যে ক্লাসগুলো হয়ে গেছে স্যার, স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার, আপনার বাকি যে ক্লাসগুলো হয়ে গেছে স্যার, আমরা তো এগুলাতে অ্যাটেন্ড হতে পারিনি স্যার, এগুলা ক্লাস আমরা কিভাবে স্যার একটু করতে পারি স্যার? সমস্যা নাই, আপনার যেখানে যেখানে প্রবলেম, মানে যেগুলো যেগুলো আপনি বুঝতে চান, সো এই বিষয়গুলো হচ্ছে আমাকে পার্সোনালি নক করে জিজ্ঞেস করেন, আমি আপনাকে দেখাই দিব। পার্সোনালি আপনার সাথে নক স্যার কিভাবে শুরু হয়েছে স্যার? একটু পার্সোনালি নক কেমনে করবেন? মেসেঞ্জারে করবো স্যার? হ্যাঁ, মেসেঞ্জারে করবেন। ওকে স্যার, ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আই হোপ সবাই দিয়ে দিয়েছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আপনারা ঢুকেই হচ্ছে আগে আইডিটা, নাম আর আইডিটা দিয়ে দিবেন। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 জন পাইছি, আরো 4-5 জন থাকার কথা। আচ্ছা যাই হোক, বুঝতে পেরেছি আমি। সো আজকে তো আপনার মানে প্রথম ঢুকলেন, একটু প্রবলেম হতেই পারে। সো আগামী দিন থেকে হচ্ছে ইনশাল্লাহ প্রবলেমটা আরো ইজি হয়ে যাবে। প্রথম দিন প্রবলেমটা হতেই পারে। সো ঠিক আছে, আমি এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে আপলোড করে দিয়ে দিচ্ছি। তবে এটাকে কোথাও আর পাবলিশ করেন না, এই ভিডিওটা আপনাদের গ্রুপেই থাকবে, ওই ফেসবুক গ্রুপেই থাকবে। সো যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে পার্সোনালি নক করেন ওই ফেসবুক গ্রুপ থেকে, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সবাইকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাস জয়েন স্যার করার ওই জন্য। হ্যাঁ, বলেন। স্যার এই যে পিডিএফ যেটা দিছেন এটা কি ডাউনলোড তো হয় না? ডাউনলোড হবে এটা? মানে যে লিংক দিয়েছে ওটা তো ডাউনলোডের জন্য না, ওটা দেখার জন্য। আমি ডাউনলোডেরটা ইয়েতে দিচ্ছি, ওই আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি।